নমস্কার। 2014 সালে প্রাইমারি নিয়োগে প্রায় 32,000 প্রাইমারি চাকরি বাতিল প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সবচেয়ে বড় আপডেট যে সেখানে কিন্তু কোটি কোটি টাকা দুর্নীতির পর্দাফাশ হয়ে গেছে। তো চলো দেখে নিই আজকের আপডেটটি। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে। তোমরা দেখা মাত্র এটা অবশ্যই লাইক করে দাও। আর নতুন এলে প্রাইমারি চাকরির সমস্ত আপডেট সবার আগে অথেন্টিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করি আজকের বিষয়টি। দেখো কি বলেছে, ইন দ্য হাইকোর্ট অফ অ্যাট ক্যালকাটা, অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু সকাল 10:30 11 নম্বর কোর্টে সেটা কিন্তু মেনশন হয়েছে মামলাটি। অর্থাৎ 2014 রিক্রুটমেন্ট থেকে প্রায় 32,000 প্রাইমারি চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবু। কিন্তু সেই রায়টা চ্যালেঞ্জ করে তারা চলে যায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সেখান থেকে ধাক্কা খেয়ে ফিরে আসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তো মামলাটি আবার বেঞ্চ পরিবর্তন হয়, সৌমেন সেনের বেঞ্চটি পরিবর্তন হয়। এখন সমস্ত ডেট বিচার করে আগামী 28 এপ্রিল 2025 সোমবার কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটি আবারও পুনরায় ফিরে আসে। দেখো কি বলেছে, অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মৈত্রা, এই দুইজনের বেঞ্চে কিন্তু মামলাটি চলে এসছে, ট্যাগ হয়েছে। আগামী 28 এপ্রিল 2025 সোমবার কিন্তু মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে প্রবল। এবং 11 নম্বর কোর্ট 10:30টার সময় কিন্তু এটা হবে, 1 নম্বর সিরিয়াল লেখা রয়েছে। এখানে কী বলেছে, আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য বলে দিয়ে দেখে না বন্ধুরা কী বলেছে। বলছে যে এই মামলাটা কিন্তু 1 এপ্রিল থেকে অ্যাপিল করা হয়েছিল, সেখান থেকে সিদ্ধান্ত হতে হতে অবশেষে পৌঁছালো এই বেঞ্চে এবং এটা কিন্তু অবশ্যই শুনানি হবে। এবং সবচেয়ে বড় আপডেট সেটা দেখে নাও। তো দেখো এখানে কি বলেছে, তাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স কৌশিক চৌধুরী ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর। অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করের মামলাটি কিন্তু অনেকগুলো ক্যান ফাইল করে ঢোকানো হয়েছে, আরও অনেক কেসগুলো প্রত্যেকে দেখতে পাচ্ছ। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা আমি তোমাদেরকে বলবো, এই নিয়োগে যে দুর্নীতি হয়েছে এবং 32,000 প্যানেলের যে বাতিল হবে তার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে আজকে আমি ট্যাগলাইন করেছি যে দুর্নীতির যে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে সেই বিষয়টা প্রত্যেকে দেখে নাও। তো ওখানে কী বলেছে, বলছে প্রেস রিলিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি, যাকে আমরা বলি ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট, কলকাতা অফিসে 23 এপ্রিল 2025 তারা রিপোর্ট দিয়েছে যে টোটাল এখানে অনেক এসএসসিতেও দুর্নীতি হয়েছে, সেটা ওরা এখানে স্বীকার করেছে। আমি তোমার যেটা বলবো সেটা দেখে নাও, যে যেটা বলেছে সেটা হচ্ছে লাস্টে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টের দুর্নীতির কথা স্বীকার করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং প্রাইমারিতে যে দুর্নীতি হয় সেটা দেখে নাও। এই পয়েন্টটা বলছে, ইন এ রিলেটেড কেস অফ অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম এসএসসি 9 থেকে 12, 9, 10, 11, 12 এবং ইডি হ্যাজ আর্লিয়ার অ্যাটাচড প্রপার্টিজ ওর্থ 238 কোটি টাকা ইন অ্যানাদার কেস অফ প্রাইমারি টিচার্স। এবং অন্য কেস কথা কি বলেছে, টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগ পশ্চিমবঙ্গেও কিন্তু ইডি হ্যাজ অলরেডি অ্যাটাচড বা সিজ করেছে প্রপার্টি ওয়ার্থ 151 কোটি টাকা। দাস দ্য টোটাল অ্যাটাচমেন্ট বাই ইডি কলকাতা ইন রিক্রুটমেন্ট স্ক্যাম কেসেস স্ট্যান্ড অ্যাজ 609.9 কোটি, অর্থাৎ প্রায় 610 কোটি টাকাও কিন্তু এখানে টোটাল 610 কোটি টাকা কিন্তু এখানে স্ক্যাম হয়েছে। অর্থাৎ এই জিনিসটা কিন্তু প্রকাশ্যে আসা উচিত এবং সবাই জানুক যে প্রাইমারি রিক্রুটমেন্টে কিন্তু দুর্নীতি হয়েছে, পুকুর চুরি হয়েছে। তো যার জন্য কিন্তু এই প্যানেলটা কিন্তু আর বাঁচবে না। আমরা এরকমই রিপোর্ট পেয়েছি, ভাবতে পারছো 610 কোটি টাকা কিন্তু একটা দুটো টাকা নয়, কোটি কোটি টাকা তারা কিন্তু রিপোর্ট পেয়েছে। এর বাইরেও তো দুর্নীতি হয়েছে, সেগুলো হয়তো আমরা জানি না। তো যাই হোক,
এখন তোমরা কমেন্ট করো যে প্রাইমারি এই বাতিলটা লিস্টটা বাতিল হওয়া উচিত কি উচিত নয় বলো। অবশ্যই কমেন্ট বন্ধুরা করবে আর তোমাদের মূল্যবান মতামত আমাকে জানাবে, ঠিক আছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য এটাই, এই দুর্নীতির যে পর্দাফাঁস সামনে চলে এসছে, জনগণের সম্মুখে আসা উচিত যে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিন্তু 610 কোটি টাকার দুর্নীতি হাতে পেয়েছে, এটা সবাই জানুক। এবং আমি চাইছি তার জন্য কিন্তু বন্ধুরা অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে প্রত্যেক জনগণের মাধ্যমে, যাতে প্রত্যেকে জানুক যে কিভাবে দুর্নীতি হয়েছে প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে। কোনটা না, 2014 সালে টেট পরীক্ষার মাধ্যমে 2016 সালে নিয়োগ হওয়া প্রায় 42,749 ভ্যাকান্সির এগেনস্টে সেখানে কিন্তু খুঁজে পাওয়া গেছে প্রায় 32,000 প্রাইমারি শিক্ষককে, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। তো বন্ধুরা এই আপডেটটা তোমরা বুঝিয়ে দিলাম, আসলে বুঝতে পেরেছ। এবং এই লিস্ট তোমরা যদি পেতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে নম্বর রয়েছে, সেখান থেকে নম্বরটা নিয়ে কিন্তু যোগাযোগ করে সমস্ত চাকরি বাতিল লিস্ট কিন্তু তোমরা পেতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা আর একটা কথা বলে দিই, এসএসসি 26,000 চাকরি বাতিলে যে যোগ্য শিক্ষকের লিস্টও কিন্তু হাতে চলে এসছে, অযোগ্য লিস্টও রয়েছে। তোমরা চাইলে অবশ্যই যোগাযোগ করে ডেসক্রিপশন বক্স থেকে নম্বর নিয়ে তোমরা অবশ্যই কিন্তু এই পিডিএফ লিস্ট কিন্তু নিতে পারো, ঠিক আছে। এটাই তোমাদের কাছে বলার। আর প্রাইমারি চাকরি বাতিল হচ্ছে এটা পুরো কনফার্ম, ঠিক আছে। আগামী সোমবার কিন্তু মামলাটি রয়েছে ডাবল বেঞ্চে, শুক্রবার এই সোমবার 28শে এপ্রিল। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থেকো, অবশ্যই লাইক করে দাও আর শেয়ার করো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।